মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাই। যেমন প্রথমে আমরা বলতে পারি সেটা জনন মাতৃকোষে ঘটে, কিন্তু এখানে একটা কথা রয়েছে যে জনন মাতৃকোষটা কোন ধরনের জীবের হবে। যদি জীবের দেহকোষগুলো ডিপ্লয়েড ধরনের হয় তাহলে তার জনন মাতৃকোষে মিয়োসিস কোষ বিভাজনটা ঘটে। কিন্তু মনে করো কোনো একটা জীব হচ্ছে হ্যাপ্লয়েড, তার দেহে কি মিয়োসিস কোষ বিভাজন ঘটবে না? ঘটবে। যেই জীবটি হ্যাপ্লয়েড তার যখন জাইগোট তৈরি হয় তখন সেটা একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। কিন্তু চিন্তা করে দেখো, জীবটির দেহ কিন্তু ছিল হ্যাপ্লয়েড ধরনের, কিন্তু তার জাইগোট হচ্ছে ডিপ্লয়েড ধরনের। তখন কি হবে? এইখানে তখন মায়োসিস কোষ বিভাজনটা ঘটবে। মায়োসিস কোষ বিভাজনের ফলে আবার হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে এবং সেখান থেকে পরবর্তীতে শুধু মাইটোসিস হওয়ার মাধ্যমে নতুন করে জীবটা তৈরি হবে। তার মানে হচ্ছে মায়োসিসের বৈশিষ্ট্যের মধ্যে আমরা এটা বলতেই পারি যে জনন মাতৃকোষে তো ঘটছেই এবং একই সাথে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস ঘটছে। এরপর রয়েছে নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়। এটা আমরা এর আগে দেখেছিলাম যে মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যখন মায়োসিস 1 ঘটে তখন একবার নিউক্লিয়াসটা বিভাজিত হয় এবং মায়োসিস 2তে গিয়ে আরেকবার নিউক্লিয়াস বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমটা একবার বিভক্ত হচ্ছে। ক্রোমোজোমটা বিভক্ত হয়ে যায় হচ্ছে একদম শেষ পর্যায়ে গিয়ে। তখন দেখা যায় যে একটা ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো, এটা যদি ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো হয় তখন দেখা যায় যে ক্রোমাটিডগুলো আলাদা হয়ে দুটো মেরুর দিকে চলে যাচ্ছে। এরপরে রয়েছে প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী। মায়োসিস 1 এর ক্ষেত্রে যে প্রোফেজ 1 দশাটা রয়েছে, যে সেই দশাটা অনেক বেশিক্ষণ ধরে ঘটে, কারণ প্রোফেজ 1 এর মধ্যে অনেকগুলো ধাপ রয়েছে এবং প্রোফেজ 1এই আসলে যেই বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটার ঘটনাটা সেটাই ঘটে থাকে। প্রোফেজ 1টা সবচেয়ে বেশি সময় ধরে ঘটে এবং বাকিগুলো ধীরে অল্প সময় ধরে বাকি সময়টা ঘটতে থাকে। এখন দেখি বাইভ্যালেন্ট দেখা যায়। বাইভ্যালেন্ট মানে কি? বাইভ্যালেন্ট হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বেঁধে থাকে। মনে করো একটা নিউক্লিয়াসের মধ্যে একটা ক্রোমোজোম রয়েছে এবং তারই ধরনের আরেকটা হোমোলোগাস ক্রোমোজোম রয়েছে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাকে বলছি? যে ক্রোমোজোমগুলোর মনে করো সেন্ট্রোমিয়ার একই জায়গায়, এছাড়া ক্রোমোজোমের বাহুর দৈর্ঘ্যগুলো একই ধরনের এবং তাদের যেখানে যেই জিনগুলো থাকার কথা সেগুলো একই জায়গায় রয়েছে। এখানে যদি এমন হয় যে চোখের রঙের জিনটা থাকার কথা, এই ক্রোমোজোমে দেখা যাবে চোখের রঙের জিনটা রয়েছে, তার মানে সেটাই হবে তখন হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো একসাথে হয়ে এরকম ভাবে একসাথে অবস্থান করে জোড়া আকারে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বাইভ্যালেন্ট। এরপর রয়েছে সিন্যাপসিস ঘটে। এই যে বাইভ্যালেন্টটা তৈরি হলো, দুটো ক্রোমোজোম কাছাকাছি আসলো, দুটো ক্রোমোজোমকে জোড় বেঁধে ফেলার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে সিন্যাপসিস। তার মানে সিন্যাপসিসকে আমরা বলতে পারি হচ্ছে জোড় বাঁধার প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলো জোড় বাঁধে। 4টি অপত্য কোষ তৈরি হয়। একটা ডিপ্লয়েড মাতৃকোষ থেকে কোষ বিভাজিত হয়ে আমরা দেখেছিলাম যে 4টা হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি হচ্ছে এবং কায়াসমা তৈরি হয় এবং ক্রসিং ওভার ঘটে। কায়াসমা জিনিসটা কি? কায়াসমা জিনিসটা হচ্ছে, মনে করো এই যে বাইভ্যালেন্টগুলো রয়েছে এদের কিন্তু এখনো ক্রোমাটিড তৈরি হয়নি। এই ক্রোমোজোমগুলো যখন ক্রোমাটিড তৈরি করবে তখন তাদের দেখতে লাগবে অনেকটা এই ধরনের, পাশাপাশি 4টা ক্রোমাটিড অবস্থান করবে। এখন কায়াসমা হচ্ছে, দেখা যায় যে কিছু কিছু অংশ একসাথে লেগে রয়েছে এবং দুটো আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে এই সংযোগটা দেখা যায়। এই দুটো ক্রোমাটিডকে আমরা বলি হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর এই ক্রোমাটিডকে আমরা বলি হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। কায়াসমা আমরা সবসময় দেখতে পাই নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে। তখন আমাদের চিত্রটা হবে অনেকটা এরকম। এটা যদি হয় একটা ক্রোমাটিড, কায়াসমার গঠন হবে এইভাবে।
দুটো ক্রোমাটিড একসাথে একটা নির্দিষ্ট জায়গায় অল্প একটু জায়গায় জোড়া লেগে থাকবে, এটা হচ্ছে কায়াজমা। আর ক্রসিং ওভার কি? এই যে কায়াজমাটা তৈরি হলো, আমি যদি অন্য একটা রং দিয়ে তোমাদের দেখাই, মনে করো এই ক্রোমাটিডের রং হচ্ছে নীল আর আরেকটা ক্রোমাটিডের রং হচ্ছে লাল। ক্রসিং ওভারের ফলে কি হবে, এই যে কায়াজমা রয়েছে এইখানে জায়গাটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে এই ক্রোমাটিডের অংশটা এই ক্রোমাটিডের কাছে চলে যাবে আর এই ক্রোমাটিডের অংশটা এই ক্রোমাটিডে চলে যাবে। ক্রসিং ওভারের পর ব্যাপারটা দেখাবে অনেকটা এইরকম। আমরা যদি আঁকি দেখতে পাবো যে এই ক্রোমাটিডটার ছোট্ট একটা অংশ লাল রঙের, আর পাশে তার সাথে জোড় বেঁধে যেই ক্রোমোজোমটা ছিল তার ক্রোমাটিডের ছোট্ট একটা অংশ হচ্ছে নীল রঙের। শুধু যে এভাবেই ক্রসিং ওভার ঘটবে তা কিন্তু নয়, মাঝখান থেকেও হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। তো এই ঘটনাটা আমরা মায়োসিসের মধ্যে ঘটতে দেখি, ক্রসিং ওভার ঘটে এবং কায়াজমা তৈরি হয়। আর বৈচিত্র্য দেখা দেয়। বৈচিত্র্যটা কিসের? বৈশিষ্ট্যের বৈচিত্র্য। এই বৈচিত্র্যটা কেন হয়? কারণ এই যে ক্রসিং ওভারটা ঘটলো, লাল রঙের এই ক্রোমোজোমটার মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে কিন্তু এখন এই ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য এখন মিশে গিয়েছে। এটা মিশে যাওয়ার ফলে কি হবে, যখন এই ক্রোমোজোমটা আলাদা একটা অপত্য কোষে যাবে তখন তার আচার আচরণ কিন্তু কিছুটা ভিন্ন ধরনের হবে, তার বৈশিষ্ট্যগুলো কিছুটা পরিবর্তিত হয়ে যাবে। এভাবে জীবের বৈশিষ্ট্যের মধ্যে বৈচিত্র্য আমরা দেখতে পাই। তো এটাই ছিল হচ্ছে মায়োসিসের সাধারণ বৈশিষ্ট্য।